ইচ্ছে মতো পার্বণ 31শে ডিসেম্বর একাডেমিতে সারা রাত। যারা থিয়েটার ভালোবাসেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। সারা রাত ধরে চলবে নাট্যমেলা। সেখানে দেখানো হবে দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় রাবণের চুমু, অভিনয়ে গৌতম হালদার, সঙ্গে আরও একগুচ্ছ নাটক থাকছে। হত্যা এক আকার কি, স্টোন 3, যত্নে রেখো। আমাদের এই ইচ্ছেমতো পার্বণটা মূলত আমরা 5 বছর ধরে করছি। তো সারা রাত একটা ম্যাসিভ সাড়া পাওয়া যায় মানুষজনের, কারণ আমার মতন প্রচুর মানুষজনের সারা রাত কিছু করার থাকে না, মানে আলাদা করে প্রচুর হই হই করার থেকে মনে হয় যদি থিয়েটার দেখে কাটানো যায়। কারণ আমাদের ছোটোবেলায় বিভাস চক্রবর্তী মানে অন্য থিয়েটার নাট্যদল তারা সারা রাত রবীন্দ্র সদনে এই নাট্য স্বপ্নকল্প নাম দিয়ে একটি ফেস্টিভ্যাল করতো, সারা রাত হতো। তো আমি সেখানে দর্শক হিসেবে থাকতাম। তো সেটা বন্ধ হয়ে যায় বেশ কিছু বছর। তো আমরা তারপর থেকে চেষ্টা করি যে ইচ্ছেমতো পার্বণ করে আমরা সারা বছর এই নাটকের ফেস্টিভ্যালটা করবো। জীবনমুখী কবিতা মনে হচ্ছে, বলবো আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে, আমার এই দুদণ্ড দিয়েছিল নাটোরের বনলতা সেন। এখনো কি উনি দুদণ্ড করে দিচ্ছে? তাহলে আমার ঠিকানা দেওয়া ঘুরে আছে। স্টোন 3 নাটকে অভিনয় করেছেন সৌরভ পালোধি, পরিচালনার দায়িত্বে রয়েছেন কৃষ্ণেন্দু সাহা। রাজনৈতিক প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে এই নাটকটি। জানি, আমি তো ওই জন্যই আটকে গেছিলাম। পুরোটাই রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে, এবং এটা আমরা ডিরেক্ট একটা ইট ইজ আ পলিটিক্যাল প্লে, এবং আমরা এখানটাতে ডেফিনেটলি আরও যা যা পরিবেশ তৈরি হয় সেই সবটাকেই মানে অনেকটাকেই কভার করার চেষ্টা করি গল্প অনুযায়ী যেভাবে গেছে। তবে এটাতে কোনো ইফ বাটস নেই, মানে ইট ইজ আ পলিটিক্যাল প্লে। বড়দের পাশাপাশি মঞ্চ কাঁপাবে দুই খুদেও। কি অভিনয় করছো? তোমার অভিনয়টা কি রয়েছে? কোন চরিত্রে অভিনয় করছো তুমি? বিভাস। সে কেমন? ভালো। মানে কি সে কিরকম, কি করে? আমি কি ভয় পাবো তোমার চরিত্র দেখে? হ্যাঁ। কতটা মজা পাচ্ছ এই চরিত্রটা করতে গিয়ে? অনেক। আচ্ছা, তোমার নাম কি আগে বলো? দরিয়া। তুমি এই নাটকটায় কি চরিত্র করছো? ঋতু। নাম কি? তুমি আসার পর থেকে পুরো এলাকা ঠান্ডা গেছে, বুঝলে? কোনো চোচ্ছা তো এদিকে আসার সাহস পাচ্ছে না। বাচ্চার বাড়াতে তোমার নাম করে ঘুম পাড়াচ্ছে। কি বলছে? রারারি রারারি রি না, এটা রু রারারু। বছরের শেষ দিনে এই নাটকের মেলা এক কথায় হাউসফুল। একাডেমি চত্বর গমগম করবে মানুষের ভিড়ে, সে কথা বলার অপেক্ষা রাখে না। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।